এখন যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ডাগআউট। এই ডাগআউটটা হোম ডাগআউট না অ্যাওয়ে ডাগআউট সেটা এখন পর্যন্ত আমরা জানি না, তবে বসে পড়েছি, সুযোগ যেহেতু আছে সেহেতু বসে পড়েছি এবং হামজা শহীদদের আগেই বসার একটা সৌভাগ্য আসলে আমাদের হয়েছে। আমরা সেই কাজটা আসলে করে ফেলেছি এবং সেটা সদ্ব্যবহারও করেছি। এই হচ্ছে ডাগআউট এবং ডাগআউটটা দেখতে কিন্তু দারুণ ভালো লাগছে এবং কালারফুল, সব মিলিয়ে দুর্দান্ত একটা ভাইব আসলে ক্রিয়েট করছে এই ডাগআউটটা। এবং ডাগআউটের নিচে আসলে অনেকেই বলতে পারেন যে এই যে ঘাস আছে এই ঘাসটা আসলে কেটে ফেলা হবে। অনেকেই এর আগে হয়তোবা আগে কিংবা পরে বলতে পারেন যে যোগ থাকতে পারে না, এখানে যোগ নাই, আমরা চেক করেছি এবং এটা আসলে কাটা হবে এবং সুন্দরভাবেই সব কিছু করা হবে যেহেতু সামনে খেলা এবং খেলার আগে সব কিছুই প্রিপারেশন হবে। ডাগআউটটা যদি আপনারা দেখেন এইভাবে কিন্তু প্লেয়াররা দাঁড়িয়ে দেখবেন এবং উত্তেজনা তৈরি করবেন। আমরা একটু সেটার আগে একটা এক্সপিরিয়েন্স নিলাম। এই হচ্ছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের একটা ডাগআউট। ওই পাশে আরেকটা ডাগআউট আছে, তবে দুটাই যেহেতু একই রকম সেহেতু আমরা এই ডাগআউটটাই দেখানোর চেষ্টা করছি। এবং এইখানে হামজা, সমিত, এখানে চেয়ার আছে কয়টা, 11-22টা চেয়ার আছে এবং আমরা মাঝখানে কত নম্বর চেয়ারে বসলাম, 6 নম্বর। আচ্ছা, এগুলো আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা হচ্ছে ডাগআউট। এই ডাগআউটে হামজা, সমিত কিংবা সিঙ্গাপুরের ফুটবলাররা বসবেন, তার আগের হচ্ছে ভুটানের ফুটবলাররা বসবেন এবং তারপরে হয়তোবা কোনো একদিন বসতে পারেন হয়তোবা মেসিকে আমরা পাবো না, কারণ মেসি, নেইমারদের না পেতে পারি, কিন্তু গার্নাচো কিংবা আলভারেজ হয়তোবা আর্জেন্টিনা কিংবা ব্রাজিল যদি খেলতে আসে সেক্ষেত্রে আমরা গার্নাচো, আলভারেজ কিংবা ওইদিকে যদি আপনি বলে এস্তাভিও, উইলিয়ান, এন্ড্রিক এদেরকে আমরা আসলে দেখতে পারি, অবশ্যই দেখতে পারি। সেই স্বপ্ন আমরা বুনতেই পারি এবং সেই স্বপ্ন আমরা এখন থেকেই দেখতে পারি। এবং এই হচ্ছে সেই ঐতিহাসিক ডাগআউট এবং এখন পর্যন্ত আসলে ঐতিহাসিক হয়নি, সামনে এই ডাগআউটটা ঐতিহাসিক হবে যখন থেকে কিনা হামজা, সমিত, ফাহমিদুররা এখানে বসবেন, তখন থেকে আসলে এই ডাগআউটটা ঐতিহাসিক হবেন এবং তারপরে আরও আন্তর্জাতিক আরও অনেক বড় বড় ফুটবলার বিভিন্ন দেশ থেকে আসলে আসবেন, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। এবং আপনাদের কাছে কেমন লাগলো বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের ডাগআউটটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।